বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাব আলোর কারিগর ও পাথরের রাজার গল্প। এক ছিল রূপালী পাহাড়ের দেশ। সেই দেশে সূর্যের আলো সরাসরি পড়ত না, কেবল জ্যোৎস্নার মতো নরম এক ধরনের মায়া ছড়িয়ে থাকত চারদিকে। সেই দেশের এক প্রান্তে ছোট্ট কুটিরে বাস করত অরণি নামে এক মেয়ে। অরণি সাধারণ কোনো মেয়ে ছিল না, সে ছিল এক আলোর কারিগর। সে তার জাদুকরি চরকা দিয়ে ভোরের প্রথম রশ্মি আর জোনাকির আলো মিশিয়ে চমৎকার সব চাদর বুনত। সেই দেশের রাজা ছিলেন খুব অহংকারী। তিনি চাইলেন পুরো রাজ্যের সব আলো নিজের প্রাসাদে বন্দী করতে, যাতে তিনি অমর হতে পারেন। রাজা অরণিকে আদেশ দিলেন, এমন একটি পোশাক বুনে দাও যা পরলে আমি সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল হব। অরণি মৃদু হেসে বলল, মহারাজ, আলো তো ধরে রাখার জিনিস নয়, ছড়িয়ে দেওয়ার জিনিস। জোর করে একে বাঁধতে চাইলে এর তেজ আপনি সইতে পারবেন না। রাজা শুনলেন না। অরণি নিরুপায় হয়ে ৭ দিন ৭ রাত ধরে তার চরকায় বুনল এক অদ্ভুত আলখেল্লা। সেটি দেখতে যেমন উজ্জ্বল, তেমনি স্বচ্ছ। রাজা যখন সেটি গায়ে জড়ালেন, তার রূপ দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা দিল বিপত্তি। রাজার মন যত লোভী হতে লাগল, সেই আলোর পোশাক তত ভারী হতে শুরু করল। একসময় দেখা গেল রাজা আর নড়তে পারছেন না। তার হাত পা পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। তিনি চিৎকার করে বললেন, অরণি, আমাকে বাঁচাও, এই আলো আমাকে পাথর বানিয়ে দিচ্ছে। অরণি শান্ত গলায় বলল, মহারাজ, আপনার মনের অন্ধকার এই আলোকে পাথর বানিয়ে ফেলেছে। আপনি যদি এখনই রাজ্যের সব আলো সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রতিজ্ঞা করেন, তবেই এই ভার নামবে। রাজা নিজের ভুল বুঝতে পেরে 2 হাত বাড়িয়ে দিলেন। সাথে সাথে সেই পাথরের মতো ভারী আলখেল্লাটি হাজার হাজার জোনাকি হয়ে সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। অন্ধকার রাজ্য মুহূর্তেই ঝলমলিয়ে উঠল। রাজা আর পাথর রইলেন না, তবে তার অহংকার চিরতরে বিলীন হয়ে গেল। সেই থেকে সেই রাজ্যে আর কোনো দিন অন্ধকার নামেনি, কারণ সবাই জেনে গিয়েছিল আলো যত বিলিয়ে দেওয়া হয় তার উজ্জ্বলতা তত বাড়ে। গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।